বিজেপি কর্মীদের দাদাগিরির ছবি দেখাবো। বাঁকুড়ায় বিজেপি কর্মীদের দাদাগিরি, বৃদ্ধ কৃষক দম্পতি, তাদেরকে ব্যাপক মারধর, হাসপাতালে ভর্তি করতে হয় দম্পতিকে। কৃষক দম্পতির সবজি বিক্রির জায়গা দখল, বিজেপি কর্মীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ। আর ভাবছেন এখানেই শেষ? না, এখানেই শেষ নয়। বিজেপি কর্মীকে সরে যেতে বললে মারধর তো করা হয়, তারপর যখন এই বৃদ্ধ কৃষক দম্পতি তারা হাসপাতালে যান চিকিৎসা করাতে, আমরা মার্ক করে দেখাচ্ছি, দেখুন এখানেও পৌঁছে যান এই বিজেপি কর্মী, যিনি সেখানে গিয়ে হুমকি দিতে থাকেন। সিসি ক্যামেরায় স্পষ্ট হুমকি দেওয়ার ছবি। বৃদ্ধ কৃষক দম্পতি তারা যখন হাসপাতালে যান, সেখানেও এভাবে চলতে থাকে হুমকি দেওয়া। হাসপাতালে চড়াও হয় বিজেপি মন্ডল সভাপতি, হাসপাতালে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ, কিন্তু সমস্ত অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন। বিজেপি কর্মীর বিরুদ্ধে তোপ দেখেছে তৃণমূল, রাজনৈতিক চাপানোতত্ত্ব শুরু হয়েই গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত থাকবেন আমাদের সঙ্গে, দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, এই যে কৃষক দম্পতি জায়গা দখলের অভিযোগ তারা করছেন, হাসপাতালের ছবিটা দেখলাম যে মারধর করেও সে ক্ষান্ত থাকেনি, মন্ডল সভাপতি সেখানে গিয়ে হুমকি দিচ্ছে। একদমই সেখানে হুমকি দিচ্ছে, থানায় যে অভিযোগ হয়েছে সেই অভিযোগ তোলার জন্য। তোমাকে জানাবো, এই যে বৃদ্ধ দম্পতি রয়েছে তাদের খোসালপুরে বাড়ি, যেমনটা জানা যাচ্ছে যে 30 বছর তারা এই হাট কৃষ্ণনগরের এই যে জায়গায় সে বসে ব্যবসা করে বা তার সবজি উৎপাদিত সেই সবজি সেখানে সে বিক্রি করে। 30 বছর ধরে সে সেখানে বিক্রি করছে। গতকাল সকালে যখন সে সবজি নিয়ে তার বৃদ্ধ স্ত্রীকে নিয়ে সেখানে আসে বিক্রি করতে, তখন দেখে স্থানীয় এক বিজেপি নেতা সুন্দর ঘোষ তিনি জায়গায় বসে রয়েছে। তাকে বারবার সরতে বললেও সে সরেনে, তারপর ওই বৃদ্ধকে ঘিরে গালাগালি দিতে থাকে। পাশাপাশি তারপরেও কথা না শুনলে ওই বৃদ্ধকে মারধর করতে থাকে। তাকে বাঁচাতে যায় তার স্ত্রীকেও ব্যাপক মারধর করা হয়, অর্থাৎ বৃদ্ধ দম্পতিকে ব্যাপক মারধর করা হয়। সেখান থেকে বৃদ্ধ দম্পতি অসহায় হয়ে যখন বাড়ি ফিরছিল, তারপরেও সেই বিজেপি নেতা তার দলবল নিয়ে, তার সাগরেদদের নিয়ে আরো দ্বিতীয় দফায় মারধর করে। ঘটনায় গুরুতর আহত হয়, অসুস্থ হয়ে পড়ে ওই বৃদ্ধ দম্পতি। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাত্রসাহেব ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে চিকিৎসা চলছে। এরপর যে অসুস্থ যে বৃদ্ধ দম্পতি তাদের পক্ষ থেকে পাত্রসাহেব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পাত্রসাহেব থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। সকালবেলায় মন্ডল সভাপতি তার দলবল নিয়ে হাসপাতালে যায়, তাকে হুমকি দিতে থাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য, না হলে আগামী দিনে তাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। যদিও মন্ডল সভাপতি জানাচ্ছেন এই ঘটনা শোনার পরে তিনি ওই অসুস্থ ব্যক্তিদের দেখতে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ যারা রয়েছে তারা বলছে তাদের হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বেশ, ঘটনাটা ওই জায়গাটা আমি দীর্ঘদিন বসে ব্যবসা করি, ওই কৃষ্ণনগর বাজারেতে। আর উনিকে বললাম আমার জায়গাটা বসছিলাম, আমি বললাম যে আপনি একটু সরে বসুন, আমি মালটা নেওয়া করবো। ওটা সুন্দরবন বিজেপি নেতা, মানে 4-5 বার বলা হলো, মানে উনি উঠে নাই, গালাগালি করছে। যে আমি তাতেও আমি রাগি নাই। তারপরেতে দেখলে যে আমার চুল গাছটা ধরে আর টুটিটা ধরে আর টানতে টানতে আমাকে লিয়ে যাচ্ছে। আমি তখন সাইকেল ধরে আর কি দুম করে নিয়ে যে আমার সাইকেল একদিকে পড়ে গেল মাল সহ, আর একদিকে নিয়ে যে আমাকে একটা আলুর গাদাতে ফেলিয়ে আর চিপে মারধর লোকজন। গরিব মানুষকে নিপীড়ন করা ওদের একটা কালচার, এবং ওরা যেটা আন্দোলনের নামে ওরা যে ভাঁতাবাজি করে এবং গরিবদের প্রতি যে অবিচারটা করে, আমিও বলবো যে ওরা এই পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় তো এই জন্যেই কোনোদিন আসতেও পারবে না, তবু ওরা এই কালচার নিয়েই আসতে চাইছে। এটা আমাদের বাংলার মানুষ দেখছে, এবং আমরা চাইব প্রশাসনকেও আমি জানাবো যে আমি এটার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। তৃণমূল বিজেপির কোনো সমস্যা নয়, হ্যাঁ, যে দোষ করেছে সে সাজা পাবে। কিন্তু তৃণমূলকে একটা কথা বলতে চাই, কোনো রং চড়িয়ে এবার রাজনীতি করবেন না। তারাও একটা গরিব মানুষ, খেটে খায়, বাজারে বসে ব্যবসা করে, তাদের ক্ষতিটাও করবেন না।